7টা গুণ অর্জন করব। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে নিজের ছায়ায় রাখবেন। আল্লাহ ছায়া থাকতে চান তো? থাকতে চান তো? প্রথম হতে হবে ইমামুন আদিল, এমন নেতা যে ভারসাম্যপূর্ণ, যে কোনো দিকে ঢলে পড়বে না, যে নিজের কাজের ছেলেকে 400 কোটি টাকা চুরি করে দিবে না, কাজের ছেলেকে হেলিকপ্টারে উড়াবে না, 400 কোটি টাকার মূর্তি বাপের বানাবে না। এটা মূর্তির দেশ নয়, এটা আদানের দেশ। উচিত শিক্ষা পোলাপান দিয়েছে, মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছে? আমি চিন্তা করি এটা উঠলো কেমনে, উঠলো কেমনে? ক্যামেরাম্যানেরাও দুষ্ট আছে, নিচে দিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু হেও উপরে উঠলেও লজ্জা ঠিক রাখছে। এমন ভাবে সে কাম করছে, সবাই বুঝছে যে কাম করতেছে, কিন্তু কি করতেছে কেউ দেখে না। আল্লাহ ছেলেটাকে কবুল করুক। আমরা মূর্তির কপালে লাথি মারি, সব মূর্তি ভাঙার জন্য রাসূল দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা? রাসূল যখন জন্ম নিলেন 5টা কাজ হলো। কয়টা? প্রথম কাজ ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়লো। 2 নম্বর কাজ ইরানের আগুন যেটা তারা ইবাদতের জন্য জ্বালিয়েছে ওটা ধপ করে নিভে গেল। 3 নম্বর কাজ কাবা ঘরের মূর্তিগুলো সব মাটিতে পড়ে গেল। 4 নম্বর কাজ রাসূলের ঘর থেকে এমন একটা আলো বের হলো, সমস্ত রোম পারস্যের বিল্ডিং গুলো চোখে পড়ে গেল। 5 নম্বর কাজ সব গাছগুলো রাসূলের জন্য সেজদায় পড়ে যায়। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এসেছেন? তিনি বললেন বুআইস্তু লিকাসিল আসনাম, মূর্তি পূজা ভাঙার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা কোন মূর্তিতে আঘাত করি? আমরা ওদেরকে দাওয়াত দিব, ওদের মূর্তি ওরাই ভাঙবে, ঠিক না ঠিক? এখন তো মূর্তিকে নিয়ে গানও গাওয়া হয়, বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। সনম মাটি কি? সনম মানে কি? সনমের বহু বছর আসনাম। খবরদার এসব ফালতু গান গাইবেন না। আমাদের ইসলামে গজল আছে না নাই? যে ফুলে যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি বিরহে মন ঝরে অশ্রু জ্বালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে শুরু ছড়ায়, কোন শক্তি না খুশবু ছড়ো। কেন শক্তি দিলে কি গুনাহ হবে? জোরে বলেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম নিলেই শান্তি, ঘরে রাখলেই শান্তি, যেখানেই নেব সেখানেই বরকত, ঠিক কিনা? ঈমান থাকলেও বরকত, না থাকলেও। মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে ঘরে নিয়েছেন তখন তিনি ঈমান আনেন নাই, কিন্তু তিনি বলছেন যখনই আমি মুহাম্মদকে কোলে নিলাম আমার সব রোগ ভালো হয়ে গেল। আমার গাধাটি 3 ঘন্টা পরে মক্কায় ঢুকলো। যখনই রাসূলকে নিয়ে গাধার পিঠে উঠলাম 3 ঘন্টা আগে গাধা পানি চলে যায়। আমি যখন আসলাম আমার কূপ পানি শূন্য, গিয়ে দেখি কূপ পানিতে ভরে আছে। আমার দুম্বা ছাগলের বাঁট গুলো ছিল শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে দেখি দুধ গুলো মাটি ছুঁই ছুঁই করছে। আমার খেজুর গাছে 2-1টা খেজুর ছিল। রাসূলকে নিয়ে দেখি খেজুর গাছ ভেঙে পড়ছে খেজুরের ভারে।
সারা দুনিয়ার বরকত, রাহমাতাল লিল আলামিন। এজন্য কোন হিন্দু যদি আমার নবীকে ভালোবাসে তার ঘরে বরকত দিবেন কে? এমন নাম এটা, এটা বরকতি নাম, এটা রহমতি নাম, সারা আলমের রহমত এটার ভিতরে। রাসূলকে মানবেন তো? মানবেন তো? একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের, এদের থেকে দূরে থাকবেন, খবরদার। রাসূল ছাড়া এক কদম আমরা আগাতে পারবো না, ঠিক না বাড়ি? আমাদের নামাজ হবে না, রোজা হবে না, যাকাত হবে না, কিচ্ছু হবে না, ঠিক না বাড়ি? এই যে টুপি মাথায় দিয়েছি কার সুন্নাত? টাকনোর উপর কাপড় পরি কার সুন্নাত? নামাজের আজান শুনে মসজিদে যাই কার সুন্নাত? গরিবের মুখে খাবার তুলে দেই কার সুন্নাত? কোথায় যাবেন আপনি রাসূলকে ছাড়া? যাওয়ার কোনো রাস্তা আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম মানে হলো নেতা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম মিন দ্য রিজারেকশন ডে, I will call all leader with their followers. কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, আমি আমার সব মানুষকে ডাকবো তাদের নেতা সহ। কি সহ? নেতা সহ। নেতা যদি হয় মদখোর, কর্মীরাও হয়ে যাবে মদখোর। নেতা নেতা কর্মীর জন্য দোয়া করে, কর্মী নেতার জন্য দোয়া করে। নেতার জন্য কর্মী দোয়া করছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। 15ই আগস্ট নিয়ে আসছে হুজুর একজন, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিল। কারণ জিহ্বায় আল্লাহর জিকির না থাকলে জিহ্বা উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক না ঠিক? এজন্য জিকির হতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এর যে শান্তির কোন কথা দুনিয়াতে? একজনের শান্তি, তিনি কে? তিনি কে? মসজিদে গেলে শান্তি আছে না নাই? ঘুম আসে সবার। কেন ঘুম আসে মসজিদে গেলে? কারণ কি? ওটা শান্তির জায়গা, ওটাতে কোরআন তেলাওয়াত হয়, ওটাতে রহমত নাজিল হয় সারাদিন। এজন্য মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, ঠিক না ঠিক? যদি রোগ মুক্ত হতে চান হেফজখানায় গিয়ে বসে থাকবেন, রোগ মুক্ত করে দিবেন কে? আরেক নেতাকে বলছে, নেতা সাহেব কালকে ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দেন। নেতা উঠে কয়, আগামী কাল ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, মানুষে কয় কি রে পড়মু ঈদের জমাত, হে জানাজা কয়? পাগলের মাথা খারাপ। হ্যাঁ, অভ্যাস নাই তো, অভ্যাস থাকবো কেন? আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আরেকটারে পার্লামেন্টে ঢুকাইছে, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয়, আমি আপনার হালা হইলাম কবে? এই মিয়া হালা স্পান্স করা হোক। হ্যাঁ, এখন এমপি সাহেব কইতে আছে, আমি আপনাদের কি কম হালায়, আমার একখান প্রশ্ন ছিল হালায়, বুঝছেন নাকি? তো স্পিকার বলছে, ঠিক আছে আপনি হালা হুলা বাদ দিয়ে প্রশ্ন করেন। কয়, মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কি কি পান্ডাগুলিরে ধইরা নিয়ে আসছে। আরেকটা ছিল সেক্রেটারি, এটারে মানছে কি কইয়া ডাকতো? কি কোন দিকে আটে, কোন দিকে কথা কয়? আমরা পেলাবো না। এখন আপনারা কোথায়? কয় খেলা হবে। তো এক মহিলা ব্যারিস্টার কয়, আঙ্গুলি তো সোজা করতে পারেন না, কিসের খেলা হবে? আল্লাহর ইবাদত নাই যেখানে অপমান আছে। একজন গর্ব করে বলতেন, আল্লামা সাইদির আমি ফাঁসি দিয়েছি। তার নাম কি? কি নাম? বর্ডারে গেছে, লোকদেরকে টাকা দিয়েছে, আমার একটু ওই পারে পাঠায়া দাও, আমার নাম বিচারপতি শামসুদ্দিন। ওরা টাকাগুলো নিয়ে দুই গালে শুধু ঘুষা।
ঘুষায়া কলা পাতার উপরে শুয়ে থাকো বাচ্চা ধন। আমাদের বর্ডার গার্ড দিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নিমানি কে? এরা এখন কোর্টে উঠতে পারে না, মানসি ইটা মারে, ঢিল মারে, থুতু মারে, ঠিক না বেটি? আর আল্লামা সাঈদীকে পুলিশেরা মাথায় করে রেখেছে। এই সন্ত্রাসী সরকার ছোট্ট একটা রুমে 13টা বছর আল্লাহর ওলিকে রেখে দেয়। কোনো ল্যাপ নাই, কোনো খেতা নাই, কোনো বালিশও নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল গুলো দিয়ে 4টা কম্বল দিয়ে একটা বিছনা বানিয়ে দেয়, তাদের কম্বল গুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দেয়। তারপরেও যখন কেউ জিজ্ঞেস করতো আপনি কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যা কথা বলেছেন সব একে একে ফলে গেছে, ঠিক না বাড়ি? বলছে তোরা সব গাছের মাথায়, আমরা গোড়ায় তেড়িবেড়ি করবি না, তুমি মামি বাড়ি দিল্লি গিয়া পড়বি। কোথায় গেছে? কোথায়? আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে চলার তৌফিক দান করেন। আমরা মানুষের উপর ইনসাফ করব, মানুষকে ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসবেন কে? যে খেতে পায় না, যে ধর্মই হোক, তার মুখে খাবার তুলে দেব, খুশি হবেন কে? একজন মুরব্বী হেঁটে যাচ্ছেন, রিকশাওয়ালা অথবা একজন হিন্দু, তার হাতের বোঝা আমি টেনে নেব, আমার উপর খুশি হবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটু ভালোবাসা দরকার দেশে, ঠিক কিনা? একজন প্রেসিডেন্টই ভালোবেসেছেন এই দেশটাকে, যিনি সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন। 114টা বার যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এটা তিনি সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি নাম ছিল না? কয়ার সাথ। আল্লাহ তোরা হেদায়েত করুক। তুমি আইছো কই থেকে মামুর বেটা? আমি গাইবান্ধার এক ছেলেকে জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। ক্লাস 5-এ পড়ে। পোলার দোষ নাই। বললাম বাবা তুমি কোথায় করো? ব্র্যাকের স্কুলে পড়ি। মানে সেটা পড়লে তো এটাতে বলছো অনেক বেশি বলে ফেলছো। মাদ্রাসায় দেন ছোটবেলা থেকেই এরা ইসলামের পণ্ডিত, ঠিক না ঠিক? 2 দিন পড়বে, সেই বাচ্চা বলে দিবে কবরের প্রশ্নের উত্তর কি হবে, ঠিক না ঠিক? একদিন গেলেই তার হৃদয়ের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? মসজিদে গেলেই কোরআন ঢুকিয়ে দেন কে? এই জন্য মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি, দরগা মাজার যেখানে আমরা নাই, কোন মাজারে যাবেন না। মাজার গুলো ভেঙে গুড়িয়ে দেন। মাজারের কোনো মহাব্বত যেন কলিজায় না থাকে। আমাদের বুকে থাকবে মসজিদের মহাব্বত, ঠিক না বেটি? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কি? মসজিদ। সবচেয়ে বেশি খারাপ জায়গা কোনটা? কিন্তু বাজারে যারা ঈমানের সাথে থাকবে, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতে থাকবে। বাজার খারাপ জায়গা, কিন্তু যদি ঈমানের সাথে থাকেন, মিথ্যা কথা না বলে, আল্লাহর কসম 30 টাকা দিয়ে কিনছে, আপনারে কিনা দামে দেবো। ও কি তোর দুলাভাই? এরপরে কিনে নেওয়ার পরে দেখে যে পাশের দোকানে এটা 15 টাকা বেচে, তারপরে 5 টাকা লাভ। আছে না এরকম লোক? খবরদার, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কখনো হকের উপর মিথ্যার চাদর লেপে দিও না, ঠিক না বেটি? আমি এটা 50 টাকা দিয়ে বেচবো, আপনি নিলে নেন, না নিলে চলে যান। আপনি চলে যান মক্কার বিক্রেতাদের মতো। কাম হাদা আশারা, জিজ্ঞেস করবেন কত? 10 রিয়াল। কত? একলা বাররা, যা তোর কাছে বেচুন না। এই হলো মক্কা, এই হলো কি গরম। আর মদিনা কামহাজা আশারা, কামহাজা আশারা, কামহাজা আশারা। যতবার বলবেন রাগ করবে না, কারণ রহমতের নবী ঘুমিয়ে আছে। কোন রাগ নাই, কোন রাগ। একই কথা বলবে, আশারা আশারা আশারা, খালাস। আপনি নিলে নেন, না নিলে না নেন। আমাদের এখানে কত ইনিয়ে বিনিয়ে, আহা, আমরা যেন এই কাজ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমাম হব, প্রত্যেক মানুষ ইমাম। আমরা বাবারা যারা আছি, কোন সন্তানের উপরে যেন অন্যায় ভাবে বেশি
সন্তানকে না দিয়ে দেই। অনেক পিতা আছেন কয় বাবা তোর নামে সব জমি রেস্টোরি করে দিলাম, আছে না? ওই পিতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা? এক পোলাকে দেয় আরেক পোলাকে দেয় না, এক মাইয়াকে সব দিয়ে দেয় আরেক মাইয়াকে কিছুই দেয় না, আছে না নাই? সমানভাবে দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন সমানভাবে। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেকে 2 ভাগ মেয়েকেও 2 ভাগ। আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয় ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার বন্টন? আদ্দাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। কারণ ছেলের শুধু বাপের কাছ থেকে পাবে আর মেয়ে জামাইয়ের কাছে পাবে, তার ছেলের কাছে পাবে আবার বাপের কাছেও 3 জায়গায় পাবে, কিন্তু তার কোনো খরচ কেন 3 জায়গায় পায়? কারণ 3 বার মায়েরা কষ্ট করে, পেটে ধারণ করে কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পায়ের তলে কি? মায়ের জান্নাত। কোন মায়ের প্রতি অবিচার করবেন না, কোন মায়ের প্রতি কুদৃষ্টি দিবেন না, কোন মায়ের গায়ে হাত তুলবেন না, নিষেধ। যারা মেয়েদের গায়ে হাত তোলে তারা রাসূল বিরোধী, সবচেয়ে বড় রাসূলের সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না, নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 আয়াত। কাদিয়ানীরা অস্বীকার করেছে, এজন্য তারা কাফের। ঠিক না ঠিক? সব নবীদের শেষ নবীর নাম কি? কি নাম? নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম জপবেন কেন? ভুল লেখছে, এই তো ধরছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী নিজেও কার নাম জপতেন? দুরুদের প্রথমে আমরা কার নাম বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। না আল্লাহুম্মা বলেন না, আল্লাহুম্মা বলেন, কথা কন না কেন? আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, সাল্লে আপনি রহমত বর্ষণ করুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন যে আমার জন্য একটা রহমত চায় আল্লাহ তাকে 10টা দেয়, 10টা গুনাহ maaf করে দেয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। জিবরাইল আমিন একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, I can count the ocean in the drop of water in the ocean, I can count the stone in the earth। পৃথিবীতে কত পাথর আছে আমি গুনতে পারি, সাগরের কত পানির ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার উপর